কোন জালেমের পক্ষে যদি একজন আলেম দাঁড়ায় যায় তাহলে তো ডাইরেক্ট হারাম দ্বারে হালাল ফতোয়া দিব। যেমন সম্রাট আকবরে দিছিল, কথা কন না কে? সম্রাট আকবরে আবুল ফজল মৌলভী দিয়া মদকে হালাল করেছিল এবং বেঈমানকেও বিয়ে হালাল করেছিল। জানেন ইতিহাস এগুলি আপনারা? এখন জাব্বারিন সম্প্রদায়ের পূর্ব শত্রুতা হইল মুসা আলাইহিস সালামের সাথে পারে নাই। এই শত্রুতার জের ধরে এখন কেমনে মুসা আলাইহিস সালামের জাতিকে শেষ করা যায় এই চিন্তায় তারা মগ্ন ছিল। হাতে পায়ে গেল বালামের মতো জগৎ বিখ্যাত আলেম, যার দোয়া কবুল হয়। কোন তো কলজাটা বাড়ছে না? এই কথা কন না কে? কোন জালেমের পক্ষে যদি একজন আলেম দাঁড়ায় যায় তাহলে তো ডাইরেক্ট হারাম দ্বারে হালাল ফতোয়া দিব। যেমন সম্রাট আকবরে দিছিল, কথা কন না কে? সম্রাট আকবরে আবুল ফজল মৌলভী দিয়া মদকে হালাল করেছিল এবং বেঈমানকেও বিয়ে হালাল করেছিল। জানেন ইতিহাস এগুলি আপনারা? জানেন না? অথচ জগৎ বিখ্যাত আলেম ছিল আবুল ফজল। এটারে কিন্না এমন বানাইছে মদ খাওয়া হালাল। কথা কয় না? মদ খাওয়া কি? মদ খাওয়া হালাল। বেঈমান নারী কি বিয়ে করা হালাল। এবং মুসলমান হিন্দুদের ধর্মে অংশগ্রহণ করবে, হিন্দুরা মুসলমানদের ধর্মে অংশগ্রহণ করবে, কোনো বাধা নাই। মুসলমান মেয়েরা পর্যন্ত কপালে সিঁদুর লাগাইতে পারবে, একজন আরেকজনের ধর্মের অনুকরণ করতে পারবে। এটার নাম ছিল দ্বীনে এলাহি। সম্রাট আকবরে চালু করেছিল একজন বড় মৌলবীর মাধ্যমে। কার মাধ্যমে? বড় আলেমের মাধ্যমে। সুতরাং আলেম বড় হইলেই যে সে জান্নাতি এটা কিন্তু ঠিক না। কথা কন না কেন? কারণ শেষ পর্যন্ত তাকে হেদায়েতের উপর আছে কিনা এটা দেখতে হবে। এবার এটার ব্যবহার করলো বালাম রে জাব্বারিন সম্প্রদায় বলতেছে, এই হুজুর আপনার তো দোয়া কবুল হয়, আপনি একটা কাম করেন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, তার বাহিনীর বিরুদ্ধে একটা বদ্ধ করে দেন। খেয়াল করেন, যারে তারে অভিশাপ দিবার যাই না যায়। বুঝেন নাই? যারে তারে অভিশাপ দিবার যাই না যায়। মানে হাফারা হুফিরা, আপনি আরেকজনের জন্য গর্তে পড়বেন, আপনার অজান্তে গিয়ে সেই গাতে আপনি পড়বেন। কথা কয় না কে? এজন্য যারে তারে অভিশাপ দিলে অভিশাপ লাগে না। অভিশাপটা পাখির মতো হয়ে ঝুলন্ত থাকে আসমানে। আল্লাহ যদি আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ যদি বলে হ্যাঁ আমার বান্দা দোষী, তাহলে গিয়া লাগে। আর যদি আল্লাহ কয় না, যে বান্দা যার উপরে মন অভিশাপ দিয়েছে রে ওরে বান্দা, আমার বান্দা তো নির্দোষ, আমার বান্দার উপর লাগিস না। আল্লাহ কি করবো? কয় যে দিছে তার উপর গিয়া লাগিয়া যা। 12টা বাজবনি। কথা কয় না কে? সুতরাং যারে যারে অভিশাপ দিতে যায় না। বালআম ইবনে বাউর মানিয়া নিল স্বর্ণের একটা বুঝা, হীরা ডায়মন্ডের একটা বুঝা।